নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশারিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মালাই গুজিয়া পায়েস। খেতে কিন্তু অসাধারণ হয়। অনেক রকম পায়েস তো আমরা বানিয়ে খাই, একবার হলেও এই মালাই গুজিয়া পায়েস আপনারা বানিয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদ, একবার বানালে রোজ বানাতে ইচ্ছে করবে। তো যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। দেখুন বাটির সাইজটা আমি কিন্তু এই বাটির মাপেই কিন্তু সব কিছু নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর এবার আমি দিয়ে দেব 3 চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। 3 চামচ চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো গুঁড়ো দুধ। এই কাজটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করেই করছি। দুধ দেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। অন করে দিয়ে এবার সমানে নাড়তে থাকবো। দেখবেন আস্তে আস্তে দুধটা কিন্তু পুরো গুলে গেছে। কখনোই অতিরিক্ত গরম জলে বা অতিরিক্ত গরম দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিতে নেই, গুলতে কিন্তু অসুবিধা হয়, অনেকটা ঢেলা পেকে যায়। দেখুন দুধটা কিন্তু ভালো মতো গুলে গেছে। এবার একটু ফুটিয়ে নেব। দেখুন ফুটিয়ে নিয়েছি একটুখানি, ভালো করে ফুটে যাওয়ার পর আমি এবার দিয়ে দিলাম সেই বাটিরই 1 বাটি সুজি। 1 বাটি সুজিতে দিয়েছি আমি কিন্তু 2 বাটি জল। এইগুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। এবার সুজি দিয়ে সমানে নাড়তে থাকবো। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। মাঝখান দিয়ে ছেড়ে গেলে কিন্তু আমি কি মেশাচ্ছি সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সুজিটা নাড়তে নাড়তে দেখুন এইভাবে কিন্তু দলা পেকে আসছে, একটুখানি মনো টাইপের তৈরি হয়ে যাবে। সুজি কিন্তু এখানে খুব নরম রাখা যাবে না, আবার খুব শক্ত করেও রাখা যাবে না। দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আজকে রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন আমি এখানে একটা প্লেটের মধ্যে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে, আমি যখন মনোটা এর মধ্যে রাখবো তখন কিন্তু মাখতে সুবিধা হবে। সামান্য গরম থাকতে থাকতে কিন্তু এই মনোটা মেখে নিতে হবে। সুজি পুরো মনোটা নিয়ে এবার একটু চামচ দিয়ে চারিদিকে ছাড়িয়ে দেবো, যাতে অতিরিক্ত গরমটা কেটে যায়, নাহলে হাত দিয়ে কিন্তু মাখা যাবে না। দেখুন আমি কিন্তু হাত দিতে পারছি না, এতটাই গরম আছে এখন, সেই জন্য চামচ দিয়ে পুরো ছাড়িয়ে দিলাম। চামচ দিয়ে পুরো ছাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ময়দা। ময়দাটা দেওয়া হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। এবার খুব ভালো করে কিন্তু ঠেসে মাখতে হবে। এখানে ভালো করে মাখাটা কিন্তু খুব জরুরি। যেহেতু গরম আছে সেই জন্য মাখতে একটু আমার অসুবিধা হচ্ছে। আমি হাতের মধ্যে বেশ কিছুটা ঘি নিয়েছি। ঘি দিয়ে এবার ভালো করে আবার চেপে চেপে মাখছি। এর ফলে যখন গুজিয়াটা বানাবো তার স্বাদ কিন্তু আরও ভালো হবে। দেখুন এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি বারবার ভালো করে। দেখুন আমার মাখাটা কিন্তু বেশ ভালো মতো হয়ে গেছে, বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখুন আবারও কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণে লেচি কেটে নেব আমি। প্রথমে একটুখানি নিয়ে দেখব, দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু একদম ভালো করে মাখা হয়েছে। এবার আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে প্রথমে গোল করে নিলাম, তারপরে লম্বা করে নিয়ে গুজিয়ার আকারে করে নিচ্ছি। দেখুন এইভাবে। আর লেচিগুলো কিন্তু একটু ছোট ছোট করে কাটবেন, নাহলে কিন্তু অনেক বড় বড় গুজিয়া তৈরি হয়ে যাবে। আর গুজিয়াটা তৈরি করার সময় দুটো সাইড যখন একসাথে আটকাবেন তখন কিন্তু ভালো করে চেপে দেবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে খুলে যেতে পারে। আমি আরেকটাও করে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে গোল করে নিয়েছি, তারপরে লম্বা করে শেপ দিয়ে নিয়ে দু সাইডটা ভালো করে চেপে দিচ্ছি। এভাবে সুন্দর সুন্দর করে কিন্তু গুজিয়াগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই কাজটা করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আপনারা বাড়িতে লোকজন থাকলে তাদেরকে দিয়ে বসিয়ে দিয়ে কিন্তু সবাই মিলে এই কাজটা করতে পারেন। ভাবছেন 1 বাটি সুজি অল্প একটু হবে, কিন্তু না, 1 বাটি সুজিতে কিন্তু অনেকটাই এই গুজিয়া তৈরি হয়ে যাবে। দেখুন আরেকটাও তৈরি করে নিলাম। এইভাবে আমি সব গুজিয়াগুলোই কিন্তু তৈরি করে নেব। দেখুন আমার এখানে সব গুজিয়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। দুটো প্লেটে আমি সাজিয়ে রেখেছি।
এবার ওই ফ্রাইং প্যানটায় ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে 3 বাটি দুধ। 1 বাটি সুজিতে আমি 3 বাটি দুধ কিন্তু ব্যবহার করছি। এই মাপগুলো আপনারা ঠিকমতো দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে এই মালাই গুজিয়া। আর হাফ বাটির থেকে একটু কম দুধ আমি কিন্তু আলাদা করে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম ফাটিয়ে রাখা 2টো এলাচ। দিয়ে দেবো এবার সেই বাটির মাপেরই 1 বাটি চিনি। আর একটা কথা বলি বন্ধুরা, এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। চিনি দিয়ে এবার সমানে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যায়। এদিকে যে বাটিতে আমি একটুখানি দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার সবসময় কিন্তু ঠান্ডা দুধ বা জলের মধ্যে গুলতে হয়, তাহলে কিন্তু ভালো মতো গুলে যায়। এবার দেখুন এদিকে দুধটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করছি, যার জন্য স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 4 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম কিন্তু ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে, যখন আপনারা দুধটা জাল দিতে শুরু করবেন তখন তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর একটুখানি গ্রেট করে দিয়ে দেবেন, তাতেও কিন্তু স্বাদ দুর্দান্ত আসবে। কারণ অনেক সময় কিন্তু ফ্রেশ ক্রিম ঘরে থাকে না। এবার আমি দুধটা ফুটে গেলে দিয়ে দিলাম সেই গুলে রাখা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার গোলা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। ফ্রেশ ক্রিম আর কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে যে ঘন দুধের মালাইটা তৈরি হলো সেটা কিন্তু ভীষণ টেস্টি হয়। দুধটা ভালো মতো ফুটে গেছে, এবার আমি দিয়ে দিলাম সব গুজিয়াগুলো। গুজিয়া দেওয়ার পরে কিন্তু হাতা দিয়ে বারবার নাড়াচাড়া করা যাবে না, খুব হালকাভাবে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এর বেশি ঘন করবেন না, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, কয়েকটা গুজিয়ার মুখ কিন্তু এখানে খুলে গেছে আমার, কারণ গুজিয়া তৈরি করার সময় কয়েকটা গুজিয়ার মনে হয় দুটো সাইড ভালোভাবে চেপে দেওয়া হয়নি আমার, সেই জন্য কিন্তু খুলে গেছে। তাই বলবো আপনারা যখন গুজিয়াটা তৈরি করবেন দুটো সাইড যখন চাপবেন তখন কিন্তু একটু ভালো মতো চেপে দেবেন। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে মালাই গুজিয়া। এবার আমি বাটিতে সার্ভ করে দেব। বন্ধুরা, দেখতে যতখানি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ। দুর্দান্ত স্বাদের হয় এই মালাই গুজিয়া পায়েস। আপনারা যাকে খাওয়াবেন তৈরি করে, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এতটাই স্বাদ, একবার বানালে আপনার মাঝে মাঝেই বানাতে ইচ্ছে করবে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।